কর্মসংস্থান তৈরিতে বাংলাদেশে ভাটা পড়েছে, তেমনি বিশ্বের বুকেও। একটি সময় বাংলাদেশের প্রবাসীরা বিদেশে গিয়ে নিজে প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি বাংলাদেশের উন্নয়নে বড় ভূমিকা রেখেছেন। সে বিষয় নিয়ে কথা বলবো আমি আরিফুল ইসলাম। এআর বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। যেখানে বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা ছিল, সেখানে উল্টো বাংলাদেশ হারাচ্ছে পুরনো শ্রম বাজারগুলো। বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে বর্তমানে 168 দেশে বাংলাদেশে কর্মরত। এর মধ্যে সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি, জাপান, কুয়েত সহ মোট 25টি দেশ ছিল বাংলাদেশের মূল শ্রমবাজার। তবে এখন বন্ধ হয়ে গেছে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লিবিয়া, ইরাক, মিশর, মালদ্বীপ ও ইতালি। বন্ধ হওয়ার কারণ অভিবাসন বিশেষজ্ঞরা বলেছেন শ্রমিকদের দক্ষতা, ভাষা জ্ঞান ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য না থাকা যেমন বড় কারণ, তেমনি সিন্ডিকেটের প্রভাব, ভুয়া নথিপত্র, অতিরিক্ত জনবল পাঠানো এবং সরকারের পর্যাপ্ত কূটনীতিক উদ্যোগেরও অভাব শ্রম বাজারে সংকুচিত হওয়ার জন্য দায়ী। তারা মনে করেন জবাবদিহিতা, স্বচ্ছতা ও শ্রমিক প্রশিক্ষণের অভাবে বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। ইতালি শ্রমবাজার ইউরোপের সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে আবির্ভাব হয়েছিল ইতালি, কিন্তু জাল নথি ও অনিয়মের কারণে দেশটি 2023 সালের অক্টোবরে বাংলাদেশের ওয়ার্ক পারমিট স্থগিত করে। যদিও চলতি বছরের মে মাসে ইতালি সরকার 50,000 কর্মীর জন্য বাংলাদেশের সঙ্গে নতুন সমঝোতা স্মারক সই করেছে, তবে বাজার এখনো পুরোপুরি চালু হয়নি। মালয়েশিয়া সৌদি আরবের পর সবচেয়ে জনপ্রিয় শ্রমবাজার মালয়েশিয়া। 2022 সাল থেকে 23 সালের মে পর্যন্ত প্রায় 5 লাখ কর্মী সেখানে গিয়েছিলেন। তবে সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির কারণে 2023 সালের 31শে মে শ্রমবাজার বন্ধ হয়ে যায়। এই অবস্থায় 17,000-এর মতো কর্মী ভোগান্তিতে পড়েছেন। এদিকে মালদ্বীপ চলতি বছরে ফেব্রুয়ারিতে মালদ্বীপের শ্রমবাজার চালু হলেও মাত্র 3 মাসের মাথায় আবার বন্ধ হয়ে যায়। দালালদের কাছে টাকা দেওয়া অনেক কর্মী এতে চরম বিপক্ষে পড়েন। বিশেষজ্ঞদের মতামত, অভিবাসন ও বিশেষজ্ঞরা মনে করেন শ্রমবাজার টিকিয়ে রাখা হলে দক্ষ শ্রমিক তৈরি, নিয়মিত গবেষণা, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং শক্তিশালী অভিবাসন কূটনীতিকের কোনো বিকল্প নেই। তারা বলেন আন্তর্জাতিক চাহিদা বুঝে শ্রমিক পাঠানো না হলে বাজার সংকুচিত হতে পারবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন শিকদার বলেন, তাইওয়ান, হংকং, ইউরোপের কেয়ার গিভার ও নার্সিং সেক্টরে আমাদের সুযোগ আছে, কিন্তু ভারত ও ফিলিপাইন এগুলো কাজে লাগাচ্ছে, আমরা পারছি না। আমাদের ভোকেশনাল ট্রেনিং আপডেট করতে হবে। সম্ভাবনার দিক, বিশেষজ্ঞরা মনে করেন সৌদি আরব, দুবাই, মালয়েশিয়ার মতো বাজারের পাশাপাশি নতুন বাজার খুঁজে বের করা জরুরি। দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, ইউরোপের কেয়ার সেক্টর, আফ্রিকার কিছু দেশ, বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা তৈরি করা সম্ভব, তবে এজন্য প্রশিক্ষিত জনশক্তি তৈরি এবং কূটনৈতিকভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ শ্রমিক বিদেশে যান। 2022 সালে এই সংখ্যা ছিল 11 লাখ, 2023 সালে 13 লাখ পৌঁছায়, কিন্তু 2024 সালে তা কমে দাঁড়িয়ে 10 লাখ। 2025 সালের প্রথম 5 মাসে বিদেশে কর্মসংস্থান হয়েছে মাত্র 4 লাখের বেশি মানুষের। এই প্রবণতা অব্যাহত থাকলে শ্রমবাজার আরও ছোট হয়ে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন সিন্ডিকেট নিয়ন্ত্রণ,
দক্ষ জনশক্তি তৈরি এবং অভিবাসন কূটনীতিক প্রতিষ্ঠানকে রূপ দিতে পারলেই শ্রমবাজার নতুন সম্ভাবনা তৈরি হবে। ডক্টর ইউনূসের একটা ফোনে দুবাইয়ের ৫৭ জন শ্রমিককে যখন মুক্তি দেওয়া হয়েছিল, বাংলাদেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেটি বেশি দূর এগোতে পারেনি। আমাদের শ্রম বাজারগুলো বর্তমানে বন্ধ রয়েছে। ডক্টর ইউনূস যেহেতু নোবেল বিজয়ী, তিনি যদি চেষ্টা করেন বিশ্বের বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশের কর্মসংস্থান তৈরি করতে পারে, সেখানে তিনি গিয়ে রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলে এই বিষয়ে কথা বলতে পারেন। তাহলে বাংলাদেশের শ্রমবাজার খুলে যাবে, আরো ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।